ভোট নেওয়ার আগে অনেক রকম প্রলোভনের কথাবার্তা হয়, কিন্তু ভোট চলে গেলে আর কিন্তু চাষিদের কথা কেউ রাখে না। হ্যাঁ, ভোট যার জন্যই মহিলারা সব ওই দিকেই যাবে, ওই যে মাসে মাসে 1000 টাকা করে ওরা খুব সন্তুষ্ট। কেননা আমরা দিতে পারবো না, তো আমাদের তো সেই পরিস্থিতি নেই। এই প্রসঙ্গ যখন উঠলো, একটা খুবই মজার ঘটনা মনে পড়ছে। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তারা আপনি বলছেন মহিলারা সব ওই দিকেই ভোট দেবে। তাহলে নারায়ণ ভাতাও কি প্রয়োজন? নয়তো নারায়ণরা কোন দিকে যাবে? নারায়ণ ভাতা বলতে যাদের কিছু জমি আছে তার জন্য কিছু পয়সা দেয়। এবার সরকার যদি নারায়ণ ভাতাও চালু করে তাহলে কৃষকরাও একটু বেঁচে যায়। এটা এটা কি খুব ভালো। প্রয়োজন খুবই এটা নারায়ণ ভাতা হ্যাঁ চালু হ্যাঁ, করার? এটাও খুব ভালো। নমস্কার, আপনারা দেখছেন মুড়িঘাটার বাস। পাবলিকের কথা নিয়ে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। দিনমজুর থেকে কৃষক, কৃষক থেকে ব্যবসায়ী, একমাত্র আমরাই তুলে ধরি তাদের দুঃখ, ব্যথা, দুর্দশার কথা। লোকসভা নির্বাচনের হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা। কি বলছেন সাধারণ মানুষ, শুনবো তাদের মুখ থেকেই। কানাঘুষার যেটা শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে বিজেপির দিকে পাল্লাটা একটু ভারী আছে। এই যে ভোট এসছে, নেতারা প্রচারে যাচ্ছে, ভোটের আগে তো নেতারা অনেক প্রতিশ্রুতি দেয়, সেগুলো কি পালন হয়? আপনার দেখা আছে কিছু? রাজনীতি বলতে তো শান্তিই বোঝা যায়, কিন্তু এই যে ঘর বদল, বিশ্বজিৎ দাস আমাদের টিএমসি ক্যান্ডিডেট আর শান্তনু ঠাকুর আমাদের বিজেপি ক্যান্ডিডেট আমাদের লোকসভার, কিন্তু এক এক সময় এক এক ঘর বদল হয়। এই ঘর বদলটার রাজনীতি বুঝতে গিয়ে সাধারণ মানুষের খুব অসুবিধা হয়ে যায়। মানে কোথাও গরমের মধ্যে সেই আরও গরম কি বেড়ে যাচ্ছে বুঝতে কি? ভীষণ গরম, কারণ প্রবলেমটা হলো ভোট তো না, ভোট মানেই চোট মানুষের কাছে। ভোটের সময় প্রতিশ্রুতি এবং অন্য সময় সেটা পালন হয় না। রাস্তাঘাট বলুন, জল বলুন, জলের কল বলুন, কিংবা সাধারণ মানুষের যেটুকু স্বাভাবিক প্রত্যাশা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেটাই ভালোভাবে পূরণ হচ্ছে না। এই লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। কয়েকদিন বাকি আছে। তুঙ্গে প্রচার, বিভিন্ন জায়গায়, মাঠে ঘাটে, চায়ের দোকানে, সব জায়গায় প্রচার হচ্ছে। কতটা উত্তপ্ত এই রাজনীতি? বিশাল উত্তপ্ত। বিশাল উত্তপ্ত। মোবাইলে ফোন পর্যন্ত করছে। ফোন, মোবাইলে কে ফোন করছে? ওই আমার কাছে ফোন করেছিল। কে ফোন করেছে? একদিন করেছিল, একটা নাম্বার আছে আমার কাছে, করেছিল। মানে ফোন করে কি বলছে? ভোটটা দিবা, ভোটটা দিবা? মানে কাকে দিতে বলছে? জাগা মতম বলছে, জাগা মতম এখন জায়গা মতো ভোটটা দিতে কার দিতে বলছে, বলছে না, বলছে জাগা মতম দিবা। জায়গা মতো দিবা। তা আপনি কাকে দেবেন ভোটটা? দেখি কার দেওয়া যায়। মানে এখন কি বলা যাবে না আমাদের সামনে? বড় বড় না কেন, আমরা টিএমসি করি, টিএমসি দিয়ে দেবো। আচ্ছা, টিএমসি করেন, টিএমসিকেই দেবেন। সে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আরও বিভিন্ন জনমুখী প্রকল্প, সাইকেল দিচ্ছে স্কুলে। এগুলো কি কোথাও আপনাদের কৃষক পরিবারের সন্তানদের কোনো উপকার হচ্ছে? হ্যাঁ হচ্ছে, দেখা যাচ্ছে গরিব মানুষ আমরা সাইকেল কিনতে পারছি না, একটা সাইকেল দিয়েছে। আর ওই লক্ষ্মীর ভাণ্ডার দেখা যাচ্ছে চাষি যা হাল, ওই পয়সাটা মহিলাদের কিছু উপকার হচ্ছে, তাদের মনের হাত খরচটা হচ্ছে তাদের, এইটাই শান্তি। আমরা তো তাদের ঠিক মতন পয়সা দিতে পারি না, যার জন্যই ওই 500 থেকে 1000 টাকা দিচ্ছে, ওনাদের একটু শান্তি হয়, পয়সাটা পাচ্ছে। আমরা চাষি মানুষ খেটে খুঁটে যা পয়সা তা ওদের দেবো কি, আর সংসার চালাবো কি, আর সারের দোকান, তাতে করে ওই পয়সাটা ওনাদের উপকার হচ্ছে। তাতে একদিকে মনে করছেন যে কিছুটা ভোট ওই দিকেই যাবে। হ্যাঁ হ্যাঁ, ভোট যার জন্যই মহিলারা সব ওই দিকেই যাবে, ওই যে মাসে মাসে 1000 টাকা করে ওরা খুব সন্তুষ্ট। কেননা আমরা দিতে পারবো না, তো আমাদের তো সেই পরিস্থিতি নেই। এই প্রসঙ্গ যখন উঠলো, একটা খুবই মজার ঘটনা মনে পড়ছে। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তারা আপনি বলছেন মহিলারা সব ওই দিকেই ভোট দেবে। তাহলে নারায়ণ ভাতাও কি প্রয়োজন? নয়তো নারায়ণরা কোন দিকে যাবে? নারায়ণ ভাতা বলতে যাদের কিছু জমি আছে তার জন্য কিছু পয়সা দেয়। এবার সরকার যদি নারায়ণ ভাতাও চালু করে তাহলে কৃষকরাও একটু বেঁচে যায়। এটা এটা কি খুব ভালো। প্রয়োজন খুবই এটা নারায়ণ ভাতা হ্যাঁ চালু হ্যাঁ, করার? এটাও খুব ভালো। হলি এখন যা চাষের হাল, তাতে করে চাষির নীরব, একদম ঠান্ডা হয়ে গেছে, চাষির মুখে কোনো ভাষা নেই।